সংঘর্ষ রিলেটেড প্রশ্ন 25 সালে দেখছি কবিকল সহ 5টা জায়গাতে আসছে। তার মানে 25 সালে যে প্রশ্ন আসছে একেবারে ফানিবাদ। এখানে কবিকলের চিত্রটা আমি খুব সুন্দর করে রাখতে পারি নাই। এই যে গুলো করে যেগুলো দেওয়া আছে এগুলোকে একটা রিং, এই রিংগুলোর উপর দিয়ে সুতা আসা যাওয়া করবে। আমি তো শুধু একবার সংযোগ দিয়ে রাখছি, বুঝছো না? না না আছে না অনেক, হ্যাঁ এরকমই আছে না অনেক সময় রিং এর উপর দিয়ে সুতা থাকে ঘুরে খালি। হ্যাঁ ভেরি গুড, একটা সুন্দর কথা বলছো, ধন্যবাদ। হ্যাঁ এইভাবে কল্পনা করো, এটা বালতি, হ্যাঁ ওপর পাত্রে কিছু একটা বাড়িতে রাখছো, ওখানে টান দেওয়া লাগে ধরে না, আর ওই যেটা কপি কল। হ্যাঁ বেশ সুন্দর কথা বলছো। তাহলে কুয়ার যে রিংটা ঘুরে এটা কপি কল। আরো আছে ওই যে আমরা বিল্ডিং বানাই না, অনেক বড় বড় যে যন্ত্রগুলো ইউজ করে এখানে কিন্তু উপরে কপি কল থাকে। হ্যাঁ ভেরি গুড। এখানে অনেক বড় আলোচনা আছে, আমরা রিং বইটা পাইছি জানি, তবে যে আলোচনাটা শুধু প্রয়োজন প্রশ্ন সমাধানের জন্য ততটুকু আলোচনা করবো। অবশ্যই বোর্ড বইয়ে বা বিভিন্ন গাইড টেস্ট পেপার যদি প্রশ্ন সার্চ করো 3 রকমের কপিকল পাওয়া যায়, ঠিক আছে? 3 রকম কপিকল পাওয়া যায় মানে 3 রকমের উদ্দীপক পাওয়া যায়। 1 নম্বর হলো এটা, 2 নম্বর, 3 নম্বর। আমার কথা হলো আমি যখন প্রশ্ন দেব ভিন্ন এক কপিকল নিয়ে আসবো এই 3 আছে বাইরে, এই ভিন্ন এটা না, আরো বাইরে বস কপিকল আসুক, তুমি নিজের সূত্র গঠন করে শিখবা, নিজের সূত্র গঠন করে উত্তর দিবা। যদি 3টা নমুনা বুঝো দুনিয়ার যত কপিকল আছে সবগুলো তুমি পারবা। ক্লিয়ার? মনোযোগ দিয়ে বুঝো। এখানে প্রতিটা পরিস্থিতি আছে, তার আগে সূত্র গঠনের একটা ফরম্যাট দিয়ে নি। বাম পাশে সবসময় একটা এ থাকবে, ডান পাশে জি থাকবে, মানে বাম পাশে ত্বরণ এ থাকবে, ডান পাশে ত্বরণ জি থাকবে। এটা একটা মুখস্থ কথা, ওকে? এটা মনে রাখলাম। আপাতত আমরা এগুলো পরিচয় জানি, এভাবে মনে রাখবা। এটা একটা ভিত্তি, ভিত্তি যে কোনো কিছু হইতে পারে, টেবিল, খাট, মানে বিল্ডিং, এটার উপরে তুমি একটা ভর রাখছো, এটার নাম হয়ে স্থির ভর বা নিশ্চল ভর। এটা তো কপিকল। আর যেটা ঝুলে রয়েছে তো ঝুলন্ত ভর। এই জন্য তো একবার আমি মেসেঞ্জারে তোমাদের যখন কাগজ দিছি, একটা স্থির ভর বা নিশ্চল ভর, একটা ঝুলন্ত ভর। তাহলে এই দুইটা বড় কিন্তু ঝুলন্ত, কারণ কি এই দুটা নিচে কি নাই কোনো ভিত্তি দাগ দেওয়া নেই, এরকম করে দাগ দেওয়া আছে। তাহলে ঝুলন্ত ভর কয়টা? ন 2টা, একটা কপিকল। এখানে তো ঝুলন্ত ভর কয়টা? একটা, 2টা। স্থির ভর বা নিশ্চল ভরে না একটা। বুঝো, এগুলো বোঝার বলার তেমন কিছু নাই, তোমাদের শুধু মনোযোগ দিয়ে বাড়ানো, এটাই মূল কাহিনী, আর কিছু না। আর কপিকল 2টা। আচ্ছা কপিকল কয়টা এটা দেওয়া বসে না, আবার অঙ্কের জানা লাগবে বরগুলা। আমরা সূত্র গঠন করা শিখবো, তারপরে প্রয়োগ শিখবো। প্রয়োগ শিখবো এখানে জটিল হলে সূত্র গঠন করা নেই, কিন্তু আসলে সহজ, জটিল বলতে কিছু নাই। মুখস্থ কথা এখানে যাই স্যার, তার আগে সূত্রটা গঠন করা শিখতে হবে। প্রথম মুখস্থ কথা হলো যে উদ্দীপকে কপিকল সিস্টেমে যত উদ্দীপক দেখবা, যতগুলো বল আছে সবগুলো বলের যোগ করলে এর গুণ বলে, এর সাথে গুণ বলে। তাহলে 1 নম্বর ক্ষেত্রে বলো তো বল কটা আছে? M1 M2। তাহলে এই সবগুলো বলে যাবো কার সাথে? ত্বরণের সাথে। আবার নিচের দাও আসি, 2 নম্বরটা এ দাও, তাহলে কি সবগুলো বল যাবে তার সাথে, এটা যেখানে দেখলাম। 3 নম্বর দাও, M2 প্লাস M1 প্লাস M, এখানে জি খালি রাখলাম। আচ্ছা এখন আসি জি এর ক্ষেত্রে। আচ্ছা তুমি যদি জিটা বাংলায় লেখো, বর্গীয় জয়ী হোক আর এই জয়ী হোক, যত, এটার সাথে একটা কথা আমরা মিল রাখতে পারি, ঝুলন্ত জ জ, তাই না?
এই ঝুলন্ত কথা বলার উদ্দেশ্য কি? জি এই জি এর সাথে ওই বরগুলাই থাকবে যারা ঝুলন্ত। জি এর ঝুলন্ত বলো, জি এর সাথে কোন বার হবে? জি এর সাথে ঝুলন্ত। তাহলে এখানে ঝুলন্ত কয়টা? একটা এনা দুইটা এনা দুইটা স্থির বার কয়টা? একটা এনা কয়টা? একটাও না এনা একটা গুড। তাহলে আমার স্থির বার দরকার না ডান পাশে, ডান পাশে শুধু ঝুলন্ত বার দরকার। এটা ঝুলন্ত কোনটা বলো তো? এমন তার মানে শুধু এই জি এর সাথে এমন হবে। এই পাশে এমন এমন ঘটনা এই জায়গায় চেঞ্জ হয়ে যাবে। একাধিক যদি ঝুলন্ত বার থাকে, একাধিক যদি ঝুলন্ত বার থাকে, অবশ্যই যোগ এগুলোর মধ্যে বিয়োগ চলে আসে। বিয়োগ সাইড বলতেছি সবচেয়ে বড় যেটা মানে সেটা আগে সেটা আগে হবে। আমি বুঝলাম কেন, চিত্রগত দেখে বুঝলাম, মানে তো মান দেওয়া নাই, যেহেতু সবার নিচে এটার ভরটা বেশি, যে যত নিচে তার ভরটা বেশি ধরে নিবা। আমি তো মান দিয়েই দিব, তারা সহজে বুঝবা। সমান সমানে দেওয়া, আমাদের বেশি তোমার থাকবে না, এটা সমান করে দেওয়া। তুমি কেমন বুঝবা কোনটা নিচে? কিন্তু একটা 0.1 কম থাকবে কিছু না কিছু কম থাকবে। তাই এখানে একাধিক ঝুলন্ত ভর আছে, যেটা মানে বেশি আগে থাকবে। এখানেও সেম কাহিনী, এটা মানে বেশি কোনটা? এমন মান দেওয়া নাই, তুমি বুঝবা কেমন চিত্রগত? তাহলে দেখো নিচে যেটা মান দেওয়া থাকলে বুঝবাই। মান দেওয়া থাকলে সব সমান দিলাম, 10 20 30 সমান থাকলে 30টাই বেশি। আমার মান দেওয়া অনেক চিত্র নাও খেয়াল করা লাগবে। আর মূলত উদ্দীপকে চেষ্টা করার সঠিক চিত্র দেওয়া লাগে। আর ফেস লাগাতে চাইলে তো সমান সমান দিয়ে রাখবো। তুমি দেখবে কি দেখিয়া মান দেখে, তো এখানে কি হবে এমন, তাই না? এখানে ঝুলন্ত বার আরেকটা আছে, এটা মানে কম না? তাহলে অবশ্যই এটা কি হবে? বিয়োগ হবে। তুমি এখানে এমন কি হবে? বিয়োগ হবে। এই হলো তোমার কবিগুণের সূত্র গঠন। লাস্ট একবার রিভাইজ দিতেছি। এরা তরণের সাথে সবাই যোগ সবাই যোগ এবং গুণ, যত বড় আছে, নিশ্চল হোক আর ঝুলন্ত হোক, যে তরণের সাথে ঝুলন্ত গুলা গুণ হবে। একটা থাকলে সরাসরি গুণ, একের অধিক থাকলে বিয়োগ ফলের সাথে গুণ। তখন বিয়োগ ফল কেনা কার সাথে করবা বলা হয়ে গেছে। মানে দুঃখিত, গ্রুপে কিন্তু দিয়ে দিচ্ছি, মাঝে মধ্যে মাইনাস অ্যাপ দেখো, এটা ঘর্ষণ বল। যদি কখনো ঘর্ষণ বল থাকে, এই যে জিটা আছে না, জি যে ভাষায়, এটার সাথে মাইনাস এফ চলে আসে, কখন? ঘর্ষণ বল। কোনো উদ্দীপক এই চিত্রের মধ্যে আমি ঘর্ষণ বল আনি নাই, ঘর্ষণ বল বলেও নেই। ঘর্ষণ বল যেহেতু আনি নাই, তাহলে জি আর পরে জায়গাটা ফাঁকা থাকবে, মানে যে জি 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 যেমনি আছে এমনি থাকবে। আমার কথা হলো সূত্র গঠন করা, ঠিক আছে? তোমার কত মতো তো অনেকভাবে প্রতীকীকরণ করা যায়। আমি তো কি দিছিলাম, একটা এম দিছিলাম, M2 দিছিলাম, M1 দিছিলাম। এতটুকু মনে আছে সূত্র গঠন করে তুমি পারবা? কোনটা যে M1, কোনটা যে M2, কোনটা যে M, এটা তো মনে নাই। এটা আছে দুটো অপশন বলি, মনে থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। যদি মনে থাকে একটু মনে করার চেষ্টা করে, ভুলে গেলে যদি মনে করার চেষ্টা করি অপশনটা বলে দিতেছি। আর যদি মনে নাও থাকে একেবারে ঘেরাও, সমস্যা নাই, ঘেরাও সমাধান দিতেছি, ওইভাবে অঙ্কটা আমি করবো। ক্লিয়ার? ওকে। উপরে যে নিশ্চল ভর থাকবে, তিনটা ভর যদি থাকে, কি বলছি? দুটা বলি নাই, একটা বলি নাই, উপরে সবসময় এম। এখানে কম বেশি কথা বলি নাই। তাহলে সহজ কথা, ঝুলন্ত বরগুলোর মধ্যে আগে 1 2 দিবা, উপরে যেটা আছে কিছু দিবা না। ধরো ভুলে গেছো, মানে শুধু এম দিবা। অন করে স্যার কিচ্ছু মনে রাখতেছি না, সব ভুলে গেছি। আমার মন চাইলো স্যার এইটারে এমন ধরলাম 100 কেজি, আর এই 32 নাম্বারে আছে এটা M2 ধরলাম, ঠিক আছে? আর 10টা টাকা আমি M3 ধরলাম, নো প্রবলেম, নো প্রবলেম। জানলে বুঝে নিতাম না জ্যাম নাম্বার তো নিতে পারবো, টেনশন নাই। আমার কথা হলো সূত্র গঠন করতে পারলে হইলো। কোন স্যার প্রথমে লিখলাম আমরা জানি, ঠিক না? আমরা জানি। টেকনিক্যালি আগে লিখলাম, এখানে জি লিখলাম। এখন এর সাথে কি কি ব্যবহার করবা, জি এর সাথে কি ব্যবহার করবো বলো? আমি এস আগে হ্যাঁ, এমন এমন মাইনাস এমন মাইনাস এর সাথে কিন্তু, ও এর সাথে এমন প্লাস হ্যাঁ, M2 পরে
প্লাস এম লিখবেন প্লাস এম এম নাই এম থ্রি তাহলে এম থ্রি হবে হ্যাঁ। কমন সেন্স এর সাথে সবগুলো বার যোগফল জি স্যার জি এর সাথে কোন বার কিভাবে থাকবে M1 minus M2 কেমনে m1 মাইনাস m2 কারণ কি বলতো কারণ স্যার যুগান্ত বড় এটা আপনি বলছেন যেটা বড় ওইটা হ্যাঁ। থেকে বিয়োগ হবে আচ্ছা খুব সুন্দর উত্তর দিছো ধন্যবাদ M1 M1 minus M2 m2 পরে লাইনে যে কাজটা করবা মান বসানোর আগে হ্যাঁ এগুলো আগে সূত্রগুলো ঠিকঠাক মতো লিখে নি হ্যাঁ অনেকে মান বসায় দাও ভালো কিন্তু আমার ব্যক্তিগত মতামত সরাসরি মানগুলা না বসানো উচিত ঠিক আছে এখানে কি প্রশ্ন আসে প্রশ্ন বলে দেই এখানে কবিগণের দুইটা প্রশ্ন কমন আছে মুখস্থ যাই বলো এই তরণ বার করে ফেলে অঙ্ক শেষ যাই বলো দুটা কথা মুখস্থ বলবো যাই বলো এর মান দেখ প্রশ্নের মধ্যে যে কথা আছে খালি বয়াইতে পারি না যে অমুক তমুক এই সে প্রশ্ন যেটা বলবে ও প্রশ্ন কি বলে তরণ নিয়ে কিছু একটা যা বলো এই তরণ কতটা থাকবে ডাইনে ভাবে যাই বলো শুধু টার্গেট থাকবে তরণ বের করা ঠিক আছে এক নাম্বার তরণ নিজে কথা উল্লেখ করবে দুই নাম্বার বলের প্রভাব দুই নাম্বার বলের প্রভাব বলো আর ত্বরণ বলো একটাই সরাসরি তুমি কি করবা তরণ ত্বরণ বার করে উত্তর শেষ করে দিবা